আজ চলে এসেছি বীজগণিতিক রাশির মান নির্ণয়ের তৃতীয় পর্ব নিয়ে। তৃতীয় পর্বে আমরা শিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবং এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোরের মান কিভাবে বের করে। আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ এমসিকিউর জন্য, যেখানে আমরা একদম শর্টকাট টেকনিকে এই বড় বড় বীজগণিতিক রাশি, এই যে এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোরের ম্যাথ কিন্তু আমার সৃজনশীলের গ নাম্বারে আসে, কিন্তু অনেক এমসিকিউতে দেখা যায় যে এগুলো দিয়ে দেয়। এগুলো সলভ করার জন্য আমাদের খুব একটা হ্যাসেল ফেস করতে হয়, অনেকটা টাইম লাগে। দেখা গেল যে 2-3 মিনিট টাইম লাগে আমার একটা ম্যাথের পিছন, একটা এমসিকিউর পিছনে আমি 2-3 মিনিট টাইম দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এখানে খুবই শর্টকাট টেকনিকে কিছু শর্টকাট ফর্মুলার মাধ্যমে এগুলো সমাধান করব। আমরা ফর্মুলাগুলো আগে থেকে একটু মনে করে যাব, মুখস্থ করে যাব, তারপর পরীক্ষা হলে সেটা অ্যাপ্লাই করে দিব, শেষ। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমার এখানে বলেছে এ। আবারও বলতেছি, এ হচ্ছে এখানে যে কোনো মান বোঝায়। এর জায়গায় এখানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 6 7 8 যত মান খুশি সেটা হইতে পারে। আবার কখনো কখনো √3 √5 √2 এগুলোও হইতে পারে। মানে এ দ্বারা আমরা এখানে একটি সাধারণ মান বা যে কোনো মান বোঝাচ্ছি। এর মানে কি? যে কোনো মান। আচ্ছা, তো আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জন্য সূত্রটা দেখব। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জন্য সূত্র হইল √ওভার এ স্কোয়ার প্লাস 4। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জন্য সূত্র হইল √ওভার এ স্কোয়ার প্লাস 4। আচ্ছা, এখন আমরা একটা মান দিয়ে এটাকে একটু ক্রস চেক করি। ধরি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 5। সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কি হবে? √ওভার 5 স্কোয়ার মাইনাস 4। 5 স্কোয়ার কত? √ওভার 25 মাইনাস 4 সমান সমান √ওভার 21। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের সূত্রের মাধ্যমে যেটা সমাধান, বা আমাদের এই শর্টকাট ফর্মুলার মাধ্যমে সমাধান। এখন আমরা এটা গতানুগতিক সিস্টেমে করে দেখি কি আসে। আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে কত? 5। আমরা এখানে স্কোয়ার করে দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, বা এখানে আসে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান 5 স্কোয়ার 25। কিভাবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো অনুসিদ্ধান্ত। তারপর বসাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4 সমান সমান 25। তারপর পাই কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 25 মাইনাস 4, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 21, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান √ওভার 21 বর্গমূল 4। একদম সহজে আমরা দেখতে পারতেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানে এখানে কত আসছে? √21। এখানেও সূত্রের মাধ্যমে শর্টকাটে কি চলে আসছে? √21। এই যে এই ম্যাথটা যদি আমরা করতে যাই, সেই ক্ষেত্রে আমার 2 মিনিট টাইম লাগে, অবশ্যই 2 মিনিট টাইম লাগবে। কিন্তু এই যে এইভাবে যদি আমরা একদম শর্টকাটে এই সূত্রের মাধ্যমে করে ফেলি, তাহলে আমার টাইম লাগবে সর্বোচ্চ 30 থেকে 45 সেকেন্ড। সর্বোচ্চ 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে আমরা এই সূত্রের মাধ্যমে সহজে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো দেখলাম, পরেরটা দেখি। পরে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4। এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4 এর জন্য সূত্র হইল, প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হলে এ হলে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4 এর সূত্র হইল প্রথমে এ স্কোয়ার মাইনাস 2 আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু √ওভার এ স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এই হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4 এর মান বের করার জন্য একদম সহজ সূত্র। তো এইভাবে আমরা একটা মান বের করে এইখানে লিখে দিয়েছিলাম আগে থেকেই, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 5। সুতরাং তাহলে কিভাবে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4 এর মান বের করার জন্য 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 4, এখানে একটা রুট আসবে। আচ্ছা, তাহলে 5 স্কোয়ার কত? 25 মাইনাস 2 ইন্টু এখানে কত? 5 ইন্টু কত?
5 স্কোয়ার মান হচ্ছে √25 - 4। 25 - 2 কত হবে? 23 × 5 ইন্টু কত? √21। আচ্ছা, 23 × 5 কত হয়? 5 5 20 100, 3 5 15, 115 √21। আচ্ছা, এই গেল আমাদের শর্টকাট সূত্রের মাধ্যমে মান। এখন আমরা কিসের মাধ্যমে বা ওই গতানুগতিক নিয়মে x⁴ - 4 - 1 x⁴ এর মানটা একটু বের করে দেখি কি আসে। আচ্ছা, x⁴ - 4 - 1/x⁴ এর জন্য আমরা এখানে লিখতে পারি x² - 1/x² আচ্ছা, x² + 1/x², এই যে পুরাটা a² - b² a² - b² সূত্র কি? a + b a - b, তার মানে x² + 1/x², x² - 1/x²। আচ্ছা, এখানে সূত্র পড়তেছে x + 1/x² - 2 × x × 1/x। আর এইখানে দেখো তো, আবার x কে a ধরলে 1/x কে b ধরলে a² - b² সূত্র পড়ে না? a² - b² সূত্র কি? a + b a - b। আচ্ছা, এখানে আমরা একটু এখানে দেখি কত আসে। x + 1/x² মানে কত? 5। 5² - x আর x কাটা গেলে কি থাকবে? 2। এখানে এটার মান হচ্ছে 5। আর এইখানে x - 1/x এর জন্য আমি কি পাই? √x + 1/x² - 4x × 1/x। আচ্ছা, তো 5² 25 - 2 × 5, এখানে কি পাই? √5² - x 1/x এর x আর x কাটা -4, তার মানে 23 × 5 × √25 - 4 সমান 23 × 5 × √21। তো এখান থেকে মান কি আসে? 23 5 গুণ করলে 115 √21। আচ্ছা, আগের মানটাও কিন্তু আমার এসেছিল 115 √21। তো দেখো, এই ম্যাথটা করার ক্ষেত্রে আমার একটু টাইম লেগেছে, 2-3 মিনিট টাইম লেগেছে। এই অঙ্কটা যখন তুমি x - 1/x আলাদা করে বের করে নিবা, তো সেক্ষেত্রে যে এই মানটা যখন তুমি আলাদা করে বের করে নিবা, তখন তোমার আরেকটু টাইম লাগবে। কিন্তু আমরা যদি এই যে এই শর্টকাট সূত্রের মাধ্যমে এই মানটা বের করে ফেলি, তাহলে কিন্তু আমার এমসিকিউতে আমি সহজেই অ্যান্সার করতে পারবো। এক্ষেত্রে আমার অনেকটা সময় সাশ্রয় হবে।